নমস্কার, শুভ সকাল। সকালের শুরুটাই হয়েছে দেখুন প্রচুর মুষলধারে বৃষ্টি দিয়ে। এত বৃষ্টির জন্য কেউ আর পড়তে আসেনি, তাই সকাল সকাল বসে পড়েছি দেখুন কাজ নিয়ে। সানডে মানেই হয়তো ছেলেদের কাছে আনন্দের দিন, কিন্তু দেখুন আমাদের কাছে মনে হচ্ছে সব থেকে কষ্টের দিন। কারণ কি বলুন তো, সারা সপ্তাহের কাজটাই এই সানডেতেই গুছিয়ে রাখতে হয়। সকাল সকাল বসে পড়েছি মুড়িগুলো ঢালতে। এই মুড়িগুলো যে দেখছেন, এগুলো বাজারের কেনা মুড়ি নয়, এগুলো অর্ডার দিয়ে ঘরে ভাজা মুড়ি আনি। কারণ কি জানেন, আমার ছেলে আবার বাজারের ওই কেনা মুড়ি খেতে চায় না। আসলে ছোট থেকেই দেশি মুড়ি খেতে অভ্যস্ত, তো তাই বাজারের কেনা মুড়ি আনলেই ও কিছুতেই খেতে চায় না। আমাদের ছোটোবেলায় দেখেছি মায়েদের ঘরেই মুড়ি ভাজতে, কিন্তু এখন তো আর মুড়ি ভাজাটা যা উঠেই গেছে, তাই অর্ডার দিয়ে একটু ভাজা মুড়ি কিনে আনি। এই মুড়িটা যে আনি এটার খুব স্বাদ ভালো, তাই সকাল সকাল খেতে ইচ্ছে করলো, তাই একটু জিলিপি মুড়ি নিয়ে বসে গেলাম খেতে। বৃষ্টির দিন তো। আর দেখুন ওই যে 9টা বাজতে না বাজতে দেখুন ওই দীক্ষিতা এসে হাজির, ওর বউ বেঁকে দিচ্ছে তার দাদা। দেখি গোপটা কত সুন্দর হয়েছে, দেখি। আরে দেখি গোপটা দেখা। আসলে সে রোজ একবার করে আমার ছেলের সঙ্গে দেখা করতে চলে আসবে, আর ওর যে জিনিসপত্রগুলো আছে ওইগুলো সব একবার করে নিয়ে দেখবে কেমন হয়েছে। আর দেখুন পেয়ারা খাবে বললো, এবং পেয়ারার সঙ্গে সঙ্গে কি কি মাখাতে হবে সেগুলো সব আমাকে এক এক করে ইনস্ট্রাকশন দিচ্ছে। বললো যেগুলো লাগবে আমি বলে দিচ্ছি কি কি দিয়ে মাখাবে। এতটুকু বিচ্ছু সব জানেন, লঙ্কা দিয়ে নুন দিয়ে পেয়ারাটা মাখাও, ভালো করে দিলেই খাবো। আসলে সানডে তো ছোট বড় সবারই একটু মজা করার দিন, বলুন। হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ ম্যামরাও দেখতে পাবে যে সকালবেলা তুই পড়াশোনা না করে এই ঢাগই বাজাস, তোর ম্যামরাও দেখতে পাবে। আর বলেছিস যে আজকে সানডেতে শিব ঠাকুরের মাথায় কি করবি? জল ঢালবি। আর মন্ডেতে কি করবি? মন্ডেতে দুধ ঢালবি। কেন, কি জন্য? হ্যাঁ কি জন্য দুধ আর জল ঢালবি? তোর কষ্টটা কি, মানে যাতে মা না মারে নি? যাকগে, রবিবার মানেই প্রচুর কাজের চাপ থাকে, বসার আর সময় নেই, আড্ডা দেওয়ারও সময় নেই। তাই 2 বালতি জামা কাপড় ছিল, ওগুলো কেচে স্নানটা সেরে চলে এলাম। একটু বাজারের দিকে যাব জানেন। সানডেতে চিকেনটাই করি, কিন্তু আজ আর চিকেনটা করব না জানেন, কেননা সেদিন শুক্রবারে খেয়েছে, তাই মাছ নিয়ে চলে এসেছি। আমার কাছে কোনো কাজই কষ্ট বলে মনে হয় না, কিন্তু এই মাছ আনলে মাছটা বানানোই মনে হয় সব থেকে কষ্টের কাজ। আসলে বাড়িতে যখন থাকতাম কোনো দিন মাছ বানাতে হয়নি, শাশুড়ি মা বানাতেন, না হলে আমাদের ভাগের পুকুর আছে তো জায়েরা বানিয়ে দিত। কিন্তু এখানে এসে বাজার থেকেই বেশিরভাগ মাছটা বানিয়ে আনি, না হলে যদি হাজব্যান্ড ঘরে থাকে ওকে দিয়েই মাছটা বানাই। কিন্তু আমি মাছ বানাতে একেবারেই আমার ভালো লাগে না, মনে হয় জীবনের সব থেকে কঠিন কাজ হচ্ছে এই মাছটাই বানানো। কিন্তু খেতে হলে করতে হবে, কোনো করার নেই। ডাক্তার ছেলেকে বলেছে পোনা মাছের বদলে সামুদ্রিক মাছ খাওয়াতে, তাই একটু সামুদ্রিক মাছই নিয়ে এসেছি। আবার সে ছোট ছোট সামুদ্রিক মাছগুলো খায় না, তাই সে ছোট বাউলগুলো পেলাম, আর ভোলা মাছ পেয়েছি, আর একটু মাছের ডিম এনেছি। ও মাছের ডিমের বড়া খেতে প্রচুর ভালোবাসে, কিন্তু এই বানিয়ে উঠতে যে কত দেরি হবে সেটাই বুঝতে পারছি না। বেলা হয়ে গেল, তাড়াতাড়ি রান্না করতে হবে। সানডে অনেকগুলো টিউশন আছে, বিকেল 3টা থেকে প্রায় টিউশন শুরু হয়ে যাবে, তাই মাথায় টেনশন চেপে যাচ্ছে যে তাড়াতাড়ি যেন মাছটা বানানো হয়ে যায়। আসলে সানডে হলে আমার কপালে একটুও বিশ্রাম জোটে না জানেন, এইসব কাজকর্ম করে একা হাতে সব উঠতে অনেক বেলা হয়ে যায়। আর মনে মনে ভাবতে থাকি যৌথ পরিবার কতই না ভালো, একা থাকলে সব থেকে বেশি কষ্টের। হেল্পিং হ্যান্ড বলে কিছুই পাওয়া যায় না, সবটাই চারদিক বাইরে ঘরে সবটাই একা করতে হয়। তবে কি জানেন, হাজব্যান্ড থাকলে অনেকটাই হেল্প করেন, কিন্তু উনি তো বাইরে থাকেন, তাই সব সময় ওনার হেল্প আর পাওয়া যায় না। যাকগে, আজকে সানডেতেই মাছগুলো শেষ করে দিব, আর রাখবো না, তাই কম করেই এনেছি। আসলে সোমবার আমরা নিরামিষ খাই,
তাছাড়াও এটা শ্রাবণ মাসের শেষ সোমবার তো, তাই নিরামিষ খাবো। তাই মাছগুলো আজকে টক ঝাল এগুলোই বানিয়ে ফেলবো, আর একটা খানিক সবজি করে নিলে তবেই হয়ে যাবে। যাকে মোটামুটি আজকের মতো শেষ করে উঠলাম। যাই হোক, এই মাছের ডিমটাকে একটু ভালো করেই মাখাতে হয়, তাই পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো আর একটু বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আপনাদের কাছে যদি বেসন না থাকে একটু ময়দা দিয়েও মাখাতে পারেন। এটা ভালো করে মাখাতে হয়, না হলে প্রচুর তেল ছিটাবে। যাকে কাজটা মোটামুটি শেষ হয়ে গেল, মনে হচ্ছে একবারে মহাভারত উদ্ধার করে উঠলাম। যাকে তো রান্নাটাও শেষ, খাওয়ার বাড়া হয়ে গেছে। তাড়াতাড়ি খেয়ে উঠে স্নান সেরে পড়াতে বেরাতে হবে। যাকে আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লেগেছে ব্লগটা কমেন্টে জানাবেন।